আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষায়। আশা করি সকলে ভালো আছেন। আমরা এই অনুষ্ঠানটিতে আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী সম্পর্কে আলোচনা করে থাকি এবং বাচ্চাদের উপযোগী করে নবীজির জীবন থেকে আমরা কিছু কিছু তথ্য তুলে ধরে থাকি। আজ আমরা আলোচনা করব মা হালিমার ঘরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা আমাদের এই ছোট্ট সোনামণিদের সাথে কথা বলি। মা হালিমার ঘরে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? আমাদের নবীজি, তোমরা জানো, হযরত মা হালিমার ঘরে ছিলেন। হালিমা ছিলেন নবীজির দুধমা। কেমন? তৎকালীন আরবে যার ঘরে সন্তান জন্মগ্রহণ করত, ওনারা আরেকজনকে দিয়ে দিতেন দুধ পান করানোর জন্য। এটা আরবের মধ্যে প্রচলিত ছিল, আমাদের সমাজে কিন্তু এটা নাই। কেমন? এবং এটার বিনিময়ে তারা কিছু পারিশ্রমিকও পেতেন। বিশেষ করে ধনাঢ্য পরিবার যারা, ধনী পরিবার যারা, তারা তাদের সন্তানকে অন্য নারীর কাছে দিয়ে দিত যাতে তাকে পরিচর্যা করে, সেবা করে এবং দুধ পান করায়। তো যারা দুধ পান করায় তাদেরকে দুধমা বলে। কি বলে বলো? দুধমা। তো নবীজিকে, নবীজির আম্মা দুধ পান করাতে দিয়েছেন কাকে? হালিমাকে। কেমন? তো হালিমার ঘরে থাকা অবস্থায় নবীজির কি কি হয়েছে আমরা সেই সুন্দর আলোচনাগুলো, গল্পগুলো আজকে শুনব। ঠিক আছে? প্রথমে একটু তেলাওয়াত শুনতে চাই। আজকে তেলাওয়াত করবে কে বলো তো? কে? তুমি তেলাওয়াত করবে। কি নাম তোমার? মোহাম্মদ তানজিল ইসলাম। মোহাম্মদ তানজিল ইসলাম। করো, একটু তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। খুব সুন্দর তেলাওয়াত হয়েছে। তানজিল খুব সুন্দর তেলাওয়াত করেছে। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন হযরত আমেনার ঘরে। নবীর আম্মার নাম কি ছিল বলো তো? হযরত আমেনা। আমেনার ঘরে জন্মগ্রহণ করার পরে এক সপ্তাহের মতো নবীজি হযরতে আমেনার কাছে ছিলেন। তারপরে তায়েফ থেকে ওই যে বনু সাদ, অনেক দূর, মানে মক্কা শরীফ থেকে হালিমার বাড়ি প্রায় 200-250 কিলোমিটার দূরে, মানে ঢাকা থেকে চট্টগ্রাম মতো এত দূরত্ব। তো ওখান থেকে এবং তায়েফ থেকে অনেক মহিলারা আরবে এসেছে, আরবের ধনাঢ্য পরিবারের সন্তানদেরকে নিয়ে যাওয়ার জন্য।
এখন যেই ওটে চড়ে হালিমা এসেছিলেন ওনার স্বামী সহ, ওটটা ছিল দুর্বল। তো দুর্বলতার কারণে এটা খুব স্লোলি আস্তে 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 এসেছে, সবার শেষে আরবে এসেছে, সবার শেষে। এর আগেই যাদের উট সবল ছিল তারা এসে ধনাঢ্য পরিবারের সব বাচ্চাগুলোকে নিয়ে নিয়েছে। কেমন? কারণ ওখানে তো কি আছে, পারিশ্রমিক আছে। যে যত পয়সাওয়ালা তার কাছ থেকে পারিশ্রমিকও তত বেশি পাবে। তো মা হালিমা যখন আসলেন তখন আর ধনাঢ্য পরিবার নাই, নবীজি আছেন শুধু নবীর আম্মার কাছে। তো ঠিকই করলেন, ঠিক আছে, আর কাউরে যখন পান নাই ওই নবীকেই ওনারা রিসিভ করেছেন। যখন রওনা হলেন মা হালিমা নবীজিকে নিয়ে, শিশু নবী, তোমরা তো বাবু ছোট বাবু না, নবীজি তখন 1 সপ্তাহের শিশু নবী। যখন উটে সওয়ার হলেন দেখলেন এবার উট সবল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলো। রওনা হয়েছেন ঘরে ফিরে যাওয়ার জন্য তায়েফে। এখন সবার আগে মা হালিমার উট চলে যাচ্ছে। সবাই দেখে তো আশ্চর্য, কিরে মা হালিমার দুর্বল উট আমাদের সবার উটের আগে চলে যাচ্ছে, কারণ কি? কেউ কিছু বুঝতে পারছিলেন না। এভাবেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার পর থেকে মা হালিমার ভাগ্য পরিবর্তন হতে শুরু করলো। সুবহানাল্লাহ। খুব ইন্টারেস্টিং না ঘটনাটা? আচ্ছা, তাহলে নবীজির বরকতে মা হালিমার প্রথম যে বরকতটা দেখেছে সেটা হলো দুর্বল উট কি হয়ে যাওয়া, সবল হয়ে যাওয়া। যেটা হাঁটতে পারছিল না এটা এখন দৌড়ে দৌড়ে যাচ্ছে। সবাই আশ্চর্য হয়ে গেছে। এবং এটা তো খুব স্বাভাবিক, তাই না? নবীজির উসিলা, এটা খুব স্বাভাবিক না? নবীকে যেই উটে তুলেছেন সে উট দুর্বল থাকবে কেন? কি বলো তোমরা? এটা কি হয়ে যাবে? শক্তিশালী হয়ে যাবে, সবল হয়ে যাবে, তাই না? এরকম আরো গল্প আছে, এবার একটু তোমাদের কাছ থেকে শুনবো। বলো তো, তোমরা কিছু বলতে চাও? কেউ কিছু বলতে চাও? হ্যাঁ, তুমি কি বলতে চাও? অনুবাদ। অনুবাদ, আচ্ছা। আর তুমি? প্রশ্ন। প্রশ্ন। তুমি কিছু বলবে? ঘুমের দোয়া। ঘুমানোর দোয়া, ঠিক আছে। আর তুমি কিছু বলবে? একটা গল্প। একটা গল্প বলবে, আচ্ছা। সবার আগে আমি একটু নাচ শুনি তোমার কাছে। হ্যাঁ, তোমার নাম কি? মোহাম্মদ আলাউদ্দিন আলী। সুন্দর করে নাচ শোনা, কেমন? ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টিকে না, যে ফুলের সুবাসে মন টিকে না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমারই প্রাণে সেই সুর বাজে, রাসূল শুয়ে আছে যে আমি যে। আমারই প্রাণে সেই সুর বাজে, রাসূল শুয়ে আছে যে আমি যে। আমারই প্রাণে সেই সুর বাজে, রাসূল শুয়ে আছে যে আমি যে। আমাকে সেথায় তুমি নিয়ে যাও না, আমাকে সেথায় তুমি নিয়ে যাও না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। মাশাআল্লাহ বলো। হ্যাঁ, তুমি ছোট বাবু, আরো সুন্দর হবে, কেমন? আচ্ছা, তুমি কি বলতে চেয়েছিলে জানি? অনুবাদ। কত নম্বর আয়াত? 61 থেকে 67। দেখি একটু অনুবাদটা শুনি, তুমি কিভাবে বলবে বলো তো। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আচ্ছা। কল্যাণময় তিনি, যিনি নবমণ্ডলে রাশিচক্র সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন সূর্য ও দীপ্তিময় চন্দ্র। যারা অনুসন্ধান প্রিয় অথবা যারা কৃতজ্ঞতা প্রিয় তাদের জন্য তিনি রাত্রি ও দিবস সৃষ্টি করেছেন পরিবর্তনশীল রূপে। রহমানের বান্দা তারাই
যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলতে থাকে তখন তারা বলে সালাম, এবং যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেজদাবনত হয়ে ও দণ্ডায়মান হয়ে, এবং যারা বলে হে আমাদের পালনকর্তা, আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দাও, নিশ্চয়ই এর শাস্তি নিশ্চিত বিনাশ, বসবাস ও অবস্থান স্থল হিসেবে তা কতই না নিকৃষ্ট জায়গা। এবং তারা যখন ব্যয় করে অযথা ব্যয় করে না, কৃপণতাও করে না, তাদের পন্থা হয় এ তো দুভয়ের মধ্যবর্তী। সূরা ফুরকান আয়াত 61 থেকে 67। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। সবাই যদি এভাবে পড়ে না কোরআন শরীফ তাহলে সবার জন্যই ভালো, তাই না? আচ্ছা, আরেকটা গল্প বলি, মনোযোগ দিয়ে শোনো। নবীজি যখন মা হালিমার ঘরে গেলেন পরিবর্তন শুরু হয়ে গেল, বরকত, শুধু বরকত। মা হালিমার বকরির পাল ছিল, সেখানে বকরি বাড়তে শুরু করলো, মা হালিমার ধন সম্পদ বাড়তে শুরু করলো, ঘরে অসুস্থতা নেই, সব অসুখ বিদায় নিয়েছে, এবং সবাই দেখতে আসে মা হালিমার ঘরে কে আসলো, এত বরকত, শুধুই বরকত, শুধুই বরকত, এত পরিবর্তন কিভাবে? কারণ আমাদের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই বরকত, তাই না? তো যেখানে নবীজি এসেছেন বরকত তো হবেই। সে কারণে নবীজি আসার সাথে সাথে বরকত চারদিকে, মা হালিমার রিজিক, তারপরে সব কিছু বেড়ে যাচ্ছে, এবং সম্মান, ইজ্জত, সামাজিক অবস্থান সবটাই আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, আমাদের নবীর উসিলায়, তাই না? নবী যেখানে আছে সেখানে বরকত আছে, তাই না? আমাদের এই সিরত সুরতে, মানে আমাদের চরিত্রে যদি আমরা নবীকে রাখি, নবীর সুন্নাহ রাখি, এই যে তোমরা সুন্দর করে পায়জামা পাঞ্জাবি পরেছ, টুপি পরেছ, তাই না? এখানে নবীর সুন্নত আছে না? আছে। এই সুন্নতগুলো যদি আমাদের শরীরে থাকে, আমাদের জীবনে থাকে, আমাদের জীবনও বরকত হবে, তাই না? হ্যাঁ, তুমি তো একটা গল্প বলবা, তাই না? বলো তো গল্পটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এক অমুসলিম ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ করতে আসলেন। আচ্ছা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন, সসম্মানের সাথে পাশে বসালেন, ভালো আপ্যায়ন করালেন এবং তার চাদর ও লাঠি উপহার দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন মহানুভবতা দেখে লোকটি অনেক অভিভূত হলো। লোকটি নিজ সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সুন্দর আচরণের কথা জানালেন। এত সুন্দর আচরণের কথা শুনে ধর্মের সবাই ইসলাম গ্রহণ করলো। এদিকে সাহাবা ইকরামরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই লোকটির সাথে এত ভালো ব্যবহার করলেন, এর কারণ কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি একজন সম্প্রদায়ের নেতা, নেতাদের সাথে ভালো আচরণ করা নৈতিক দায়িত্ব। তাই তোমাদের কাছে কোনো নেতৃস্থানীয় ব্যক্তি আসলে তোমরা তার সাথে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ বলো। হ্যাঁ, গল্পটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভালো আচরণ করা, নবীজি জীবনের শিক্ষা হলো কি আচরণ করা? ভালো আচরণ করা। বলো, কি আচরণ করা? ভালো আচরণ করা। এবং ভালো আচরণ করলে কি হয় এটা তো তুমি বলেই দিলে, মানুষ অভিভূত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। সে কারণে মুসলিম যারা, মুসলমান যারা, তাদের উচিত নবীজির মতো, নবীজি যেভাবে ভালো আচরণ করতেন মানুষের সাথে সেরকম ভালো আচরণ করা, তাই না? এ বাবু, তুমি কি বলতে চেয়েছিলে? একটা প্রশ্ন করতে চেয়েছিলে না আমাকে? দোয়া বলতে চেয়েছিলে, বলো কি দোয়া বলতে চাও তুমি? পৃথিবীতে বাবা মায় আমার জান্নাত, এই জান্নাতের জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা বলো। হ্যাঁ, মা বাবার জন্য দোয়া, এটা আমাদের সবার করতে হবে। কেমন, তোমরা সবাই এই দোয়াটা করবা তো? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলো সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারো তো সবাই? হ্যাঁ, এটা সব সময় পড়বা মা বাবার জন্য, ঠিক আছে? বাবা, তুমি কিছু বলবে? কি বলবে বলো তো? প্রশ্ন করবে? বলো কি প্রশ্ন তোমার? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছোটবেলায় কাজ করতেন? হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছোটবেলায় কাজ করতেন? না, এরকম কাজ না, অর্থাৎ ঘরের যে ছোটখাটো কাজগুলো সেগুলা
সহযোগিতা করতেন আর কি। আবার মাঝে মধ্যে ওই যে বকরি যেখানে চড়াতেন মা হালিমার বকরিগুলো, সেখানে যেতেন। একেবারে ভারী কাজ না, কিন্তু ছোট বাবুদেরকে ভারী কাজ দেওয়া ঠিক না, তাই না? তারা মনের আনন্দ যেইটুক করে সেইটুক আর কি। নবীজিও তাই করেছেন। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ গল্প আছে, এটা না বললেই নয়। মা হালিমার ঘরে নবীজি থাকা অবস্থায় 6 বছর ছিলেন মা হালিমার ঘরে। কত বছর? 6 বছর। বলো বলো, 6 বছর। অর্থাৎ জন্মের 1 সপ্তাহ পরেই মা হালিমার ঘরে গিয়েছেন, ছিলেন 6 বছর। এই 6 বছর বয়সে নবীজির কাছে মাঝে মধ্যে জিবরাইল আমিন আসতো, ফেরেশতা জিবরাইল। কে আসতো? ফেরেশতা জিবরাইল। একবারের কথা যে ফেরেশতা জিবরাইল এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সিনা চাক করেছেন, অর্থাৎ এভাবে বক্ষ বিদারণ করে আবার মিলিয়ে দিয়েছেন, এখন আশেপাশে বাচ্চা যারা, এরা যখন এই ঘটনা দেখেছে তারা খুব ভয় পেয়ে গেছে, দৌড়ে গিয়ে মা হালিমাকে বলেছে। মা হালিমা এসে দেখছে নবীজি দিব্যি দাঁড়িয়ে আছেন, কোনো ভয় নেই, দাঁড়িয়ে আছেন। জড়িয়ে ধরে আদর করলেন। বাবা তোমার কিছু হয়েছে? বলল না, এই সাদা পোশাক পরিহিত একজন মানুষ এসেছে, আমাকে শোয়াচ্ছে, আমার বক্ষ বিদারণ করেছে, আবার মিলিয়ে দিয়েছে, আমি তো ওকে আছি, আমি সুস্থ আছি। সুবহানাল্লাহ বলো। তখনই মা হালিমা বুঝে গেছেন যে এই যে শিশু, এই শিশু বড় হয়ে কিছু একটা হবে। সুবহানাল্লাহ বলো। আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এই অলৌকিক ঘটনাগুলো এবং নবীজির যেই চারিত্রিক সৌন্দর্য, এগুলো কিন্তু এই শিশু অবস্থা থেকেই শুরু হয়েছে, তাই না? তো তোমরাও চেষ্টা করবে ভালো মতো চলার জন্য। নবীজি যেমন বরকতের ছিলেন, তোমরা দোয়াগুলো পড়বে, নবীজির জীবন নিয়ে কথা বলবে, মানে আলোচনা করবে, শিখবে। এই যে গল্পটা সে বলেছে, আরও গল্প পড়বে নবীজির জীবন থেকে, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। কেমন? তাহলে আজকে কেমন লেগেছে বলো এই অনুষ্ঠানে এসে? তোমাদের ভালো লেগেছে? ইনশাআল্লাহ আমারও খুব ভালো লেগেছে। তোমরা আরও আসবে, আরও বড় হবে, আমি দোয়া করি তোমরা আমাদের সবার জন্য দোয়া করবে, ঠিক আছে? সুধী দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। এই ছোট শিশুরা আপনারা দেখেছেন প্রশ্ন করে, গল্প বলে এবং কোরআনে কারীমের অনুবাদ শিখেছে। অনুবাদটা তারা খুব সাবলীল ভাষায় বলেছে। এটাই হলো মাছরাঙা টেলিভিশনের এই প্রোগ্রামের বিশেষত্ব। আমরা তাদেরকে ডেকে এনে তাদের অভিব্যক্তি প্রকাশ করার সুযোগটা করে দিই। আমরাও কথা বলি এবং তাদেরও কথা বলার আমরা সুযোগ করে দিই। আশা করি সকলের ভালো লাগবে, ভালো লেগেছে। সবাই ভালো থাকুন। আপনাদের প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষার আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।